আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মার দিন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আসলে একটা কথা কি জানেন, এই যে মাঝে মাঝে আমি লাইভে যাই কান্না করি, আমি যখন সহ্য না করতে পারি না তখন কান্না করি। তা আমার লাইভ দেখে কেউ মন খারাপ করবেন না। একটা কথা কি জানেন, মানুষের দুদিনের দুনিয়া, আজ আছে কাল নেই। কেউ কাউরে ঠকাইবেন না, বেমানি করবেন না। কারণ বেমানি করলে না, হয়তো বা যে বেমানি করে সে ভালোই থাকে, কিন্তু যে মানুষটার সাথে বেমানি করে না, সেই মানুষটার বুকটার ভিতরে জানেন ভেঙে চুয়ে যায়। কারণ মানুষ একটু সুখে না সেই মানুষের হাত ধরে, আর যদি সেই মানুষটা দুঃখের পরে দুঃখই পায়, তাহলে ওই মানুষটার যার কোথাও জায়গা থাকে না জানেন। একটা কথা কি জানেন, আজকে শুক্রবার, 2 দিনের দুনিয়ায় কেন মানুষের ঠকাবেন বলেন? যদি কেউ সত্যিকারে ভালোবেসে থাকেন, থাকেন না তার হাত ধরে, কেন তার একটা মাঝ পথে ছেড়ে দিবেন? তার বিশ্বাস ধরে ভালোবেসে কেন তার এমনি ছেড়ে দিবেন? কোনো দরকার আছে বলেন? আজকে মানুষ মরে গেলে জানেন, মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। বাড়ি ঘর টাকা পয়সা কিচ্ছু সাথে যাবো না জানেন। কেন আমরা মানুষকে ঠকাবো বলেন? কেউ ঠকাবো না, নিজেও কারোর কাছে ঠকবো না। শুনতে কিছুদিন আগে আমার নানু মারা গেছে। এরকম সবারই কেউ না কেউ মারা যায়। কেউ দুনিয়ায় আমরা বেশি দিন থাকবো না। আমি কিন্তু আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, জানি না কি হয়ে গেছে, মানে এমন এলোমেলো হয়ে গেছি, আমার জীবনটা মানে ভালো, আমার জানা নেই কেন এমন হয়ে গেলাম। আমি ভালো হইতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, আমার জীবনটা আমি সুন্দর করে সাজাইতে চাই, কিন্তু কেন জানি পারি না। সবাই শুধু আমার ঠকায়, বেমানি করে আমার সাথে, আমার টাকা মেরে খায়। আমি অনেক পরিশ্রম করে ইনকাম করি, অনেক কষ্ট করি, আমার বাচ্চাদের খাবার করে খাওয়াই। ভাই 2 দিনের দুনিয়া কেন মানুষের ঠকাইবেন? কেন মানুষের সাথে এমন করুন? কেন মানুষের অভিশাপ নিবেন বলেন? আল্লাহ হাত দিছে, পাও দিছে, কর্ম করে খাইবেন। যদি কেউ কারো সত্যিকারে ভালো না বুঝতে পারেন, কখনো তার মিথ্যা স্বপ্ন দেখাইবেন না। একটা কথাই শুধু বলবো, কেউ কাউরে কোনোদিন ঠকায়েন না। মানুষের বিশ্বাসের মর্যাদা রাখেন আর ভালো দেখেন। আমি আসলে কাউরে বিপদ করার জন্য